নমস্কার। আজকে ছাত্র সমাজের ডাকে প্রেস ক্লাবে আমরা একটি প্রেস কনফারেন্স করতে চেয়েছিলাম। বিগত কালে আমরা তার জন্য দখলপত্র জমা দেই এবং আমাদেরকে আজকে 5টার সময় স্লট দেওয়া হয়। তো প্রথমেই কনফারেন্স শুরুর সাথেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষায় রাখার জন্য, এবং ক্ষমা চেয়ে নিচ্ছি সেই সকল পুরুষ সমাজের পক্ষ থেকে যে আজকে পশ্চিমবঙ্গ, ভারত এবং পৃথিবীতে ঘটে যাওয়া নারীদের ওপর যে অত্যাচার আর হচ্ছে, এবং তার জন্য যে 99% সময় আমরা দেখতে পাই পুরুষরাই এখানটায় এর জন্য দায়িত্ব নেয়। তো সেই পুরুষ সমাজের পক্ষ থেকে আজকে আমি এখানটায় এসেছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আমরা চেষ্টা করব আমাদের মধ্যে সংস্কার বোধ গড়ার জন্য। তো আজকে যেই কনফারেন্সের জন্য আজকে এসেছি সেটি হচ্ছে 26 তারিখ এবং 27 তারিখ। মূলত 27 তারিখে আমরা নবান্ন অভিযান চলার ডাক দিয়েছি। আমরা কারা? আমরা হচ্ছি ছাত্র সমাজ। ছাত্র সমাজ কারা? ছাত্র সমাজ হচ্ছে, আমরা দেখতে পেয়েছি বিগত 9ই আগস্ট ঘটে যাওয়া যে নারকীয় ঘটনা আরজি করের আমাদের পশ্চিমবাংলার মানুষ সহ দেশ এবং বিদেশে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মনের মধ্যে একটি বিশাল দাগ কেটে দিয়েছে, এবং তার জন্য আমাদের যে নিত্য নৈমিত্তিক জীবন, সেই জীবনও আমরা ঠিকঠাক মতো করতে পারছি না। এটা আমাদেরকে সবসময় ভাবাচ্ছে। আমরা সারাদিন কাজের মধ্যে থাকছি, কিন্তু আমরা খবরের মধ্যে দেখছি যে এই কেসের আপডেট কি হচ্ছে। তো এরকম ব্যাকুলতা আমাদের মনের মধ্যে গ্রাস করেছে, এবং সেটি সমাজ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা এটা দেখতে পাচ্ছি। তো মূলত সোশ্যাল মিডিয়ার মানুষের মধ্যে যে ক্ষোভ এবং প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলোকেই সম্মিলিত করে ছাত্র সমাজের নাম দিয়ে আমরা উপস্থিত হয়েছি, এবং এই মানুষের সম্মিলিত যে আওয়াজ, সেই আওয়াজকে আমরা দেখেছি তারা চাইছে এক দাবি এক দফা, এখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এবং চাইছে যে এই যে পুলিশের ভূমিকা, তার মধ্যেও বিভিন্ন রকমের প্রশ্ন তুলে দিয়েছে, যেটি মানুষের মধ্যে অনেক শঙ্কার সৃষ্টি করেছে। এবং এই সংখ্যাগুলোকে মেটানোর জন্য রাজ্যের প্রশাসন এবং রাজ্যের প্রশাসনিক যে প্রধান, সেও কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করেনি, এবং বিগত 14 তারিখের পর থেকে তাকে এত প্রশ্ন করার পরেও সে এখনো মিডিয়ার সামনে এসে তার উপর যে ওঠা প্রশ্নগুলো, কিংবা তার সরকার এবং প্রশাসন কিংবা দপ্তরের উপর যে ওঠা প্রশ্নগুলো আছে, সেগুলোর কোনো সঠিক সমাধান কিংবা উত্তর দিতে পারেনি। তার জন্য আপামর জনসাধারণের মধ্যে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, এবং মানুষের এই ধোঁয়াশা কাটানোর জন্য এবং মানুষেরই যে শব্দ, সেই শব্দকে তুলে ধরেছি আমরা ছাত্র সমাজের নাম দিয়ে। তো আগামী 27 তারিখ আমরা মূলত 3টি দাবিকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দিয়েছি। দাবির প্রথম এবং অন্যতম হচ্ছে নির্যাতিতা যে দিদিভাই আছেন তার জন্য সুবিচার। দ্বিতীয়, যারা এই নারকীয় ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তাদেরকে অতি সত্বর চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং যেটা অন্যতম প্রধান সেটি হচ্ছে আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি স্বাস্থ্য দপ্তরের এবং রাজ্যের প্রশাসন পুলিশ দপ্তরেরও প্রধান, এবং আমরা দেখেছি বিগত ঘটনার সাথে তার পুলিশ দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর উভয়ই একদম অপদার্থতার শিকার হয়েছে। আমরা সুপ্রিম কোর্টেরও এখানটায় জাজমেন্ট শুনতে পাচ্ছি, জাজমেন্ট নয়, সুপ্রিম কোর্টের যেই এখন চলছে ফেসলা এখন আসার বাকি আছে, তো সেখান থেকেও তারাও এখানটায় বলছে যে এরকম ঘটনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এর আগে কখনো দেখেনি। তো স্বাভাবিকভাবেই তাকে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং স্বাস্থ্য দপ্তরের প্রধান হওয়ার জন্য এই দায়ভার তার। এটা প্রথম কোনো ঘটনা নয়, এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এরকম ঘটনা তার শাসনকালের প্রথম থেকেই আমরা দেখে যাচ্ছি। কখনো তিনি এটিকে ছোট ঘটনা বলে, কখনো এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে এরকম ভাবে চালিয়ে দিয়েছেন। কখনো দেখেছেন যে নির্যাতিতা তার চরিত্রের দোষ দিয়েছেন। তো এগুলো সমাজের মধ্যে একটা বাজে বার্তার সৃষ্টি করে। আমরা জানি কলকাতা সিটি অফ জয়, আজকে ডেটে দাঁড়িয়ে বিদেশ এবং বিভিন্ন জায়গার মানুষরা এটাকে কলকাতা সিটি অফ ভয় বলছে। তো এই ভয় কাটানোর জন্য প্রধান আমাদেরকে আন্দোলনে নামতে হবে। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।